বেলুর মঠে প্রসাদ গ্রহণের নিয়ম কিন্তু আর আগের মতো নেই, সম্পূর্ণই কিন্তু পাল্টে গেছে। কিভাবে প্রসাদ গ্রহণ করার নিয়ম, কুপন কাটার নিয়ম, সমস্ত কিছু। প্রসাদে দিয়েছে খিচুড়ি, এদিক লিফটে করে খাবার আসছে, এটাই খাওয়ানো হচ্ছে আর সব টেবিল চেয়ারে বসিয়ে। সুপ্রভাত সবাইকে। তা আজকের আমরা এসেছি বেলুর মঠে আমাদের যুগবতা শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের প্রসাদ খেতে। তা আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের যে ঠাকুরের প্রসাদ বিতরণের কি কি নিয়ম আছে, কিভাবে প্রসাদ পাবেন, আর অবশ্যই বেলুর মঠে কিভাবে আসবেন তার ফুল ডিটেলস এই ভিডিওতে আজকে আলোচনা করতে চলেছি। আমরা দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে এই পুরো স্কাই ওয়াকটা ধরে ঠিক এই পোর্শনটায় নামলাম। উপরে লেখা আছে দেখুন, মা ভবতারিণী ফেরিঘাট, আর ডান দিকে দক্ষিণেশ্বরের সিংহদুয়ার। ঠিক এই পাশ থেকে গেলেই বেলুর মঠের ফেরিঘাটটা পাওয়া যাবে। চলুন যাওয়া যাক। এই আমরা যে ফেরিঘাটের রাস্তায় এলাম, এই রাস্তায়ও প্রচুর দোকান আর পাঠশাল আছে। ওই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার যা যা সামগ্রী পাওয়া যায় সবকিছু, এছাড়া খাবার দোকানও আছে। এখন ফেরিঘাটের সামনে চলে এসেছি এই বেলুড়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ফেরিঘাট, দক্ষিণেশ্বর বেলুড় মঠ ফেরি সার্ভিস। ফেয়ার হচ্ছে 11 টাকা করে, আর প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলে। 8 ঘন্টা অন্তর, দেখুন লেখা আছে 8 ঘন্টা অন্তর অন্তর দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে। আর যারা যারা 3 বছরের বয়স, মানে সব শিশুর যে বয়স 3 বছর, তাদের জন্য কিন্তু ভাড়া লাগবে। আর আমরা এই টিকিট কেটেছি, এবার ফেরিঘাটের দিকে যাচ্ছি। তো আমরা দক্ষিণেশ্বরের এই ফেরিঘাট থেকে এখন যাচ্ছি বেলুর মঠের উদ্দেশ্যে। এই খুলে দিল যে আমরা যে টিকিটটা কেটেছি, টিকিটটা কিন্তু দুবার চেক হয়। একটা দক্ষিণেশ্বরে ঢোকার সময় চেক হবে, মানে ঢুকে ওই জেটি ঘাটে যাওয়ার সময়, আরেকবার চেক হবে বেলুর মঠে। প্লিজ কেউ টিকিটটা হারাবেন না, নাহলে আবার কিন্তু ডবল করে পয়সা খরচা। এই জেটি ঘাটে যাওয়ার রাস্তা, আর এই পারে দক্ষিণেশ্বর ব্রিজ, আর নিচে যাচ্ছে গঙ্গা নদী, এই পারেও একটা ব্রিজ। আর পরিবেশটা বলতে গেলে দারুণ দারুণ উপভোগ করা হচ্ছে। তাই এবার কথাটা হচ্ছে বেলুর মঠে আসলে পার্কিং করার ব্যবস্থা আছে কিনা। তা আমি এখন পার্কিং লটেই দাঁড়িয়ে আছি, একটু দেখাই। ডান দিকে দেখাও মা, ডান দিকে 2 হুইলার্স, আর ওই পারে গেলে 4 হুইলার্স। আর পিছনে পিছনে ওইখানে গেলে অনেক বাস পার্কিং করা যায়। এবারে পার্কিং এর টাকা কি আছে। সাইকেলও পার্কিং করা যায়, সাইকেলের জন্য 5 টাকা, আর 2 চাকার জন্য 10 টাকা করে পার্কিং। আর যদি 2 চাকা পার্কিং করতে গেলে আপনাকে টোকেন নিয়ে পার্কিংটা করলেন। এবারে যদি টিকিটটা হারিয়ে দেন, মানে টোকেনটা যদি হারিয়ে দেন, তখন কিন্তু গাড়ির কাগজপত্র দেখিয়ে আপনাদেরকে গাড়িটা ফেরত নিতে হবে। আর রাত 8:45-9টার মধ্যে আপনাদের গাড়ি এমনি নিতে হবে। এবারে বলে দিই যে পার্কিং লটটা কোথায় আছে। এবার বেলুর মঠে ঢুকতে সামনে কিন্তু কোনো পার্কিং করার ব্যবস্থা নেই। বেলুর মঠে যে ডাকঘর আছে, ডাকঘরের ডান দিকেই কিন্তু বড় মাঠ আছে যেখানে পার্কিং করা যায়। এইটা বেলুর মঠে ঢোকার এন্ট্রি। যারা যারা গাড়িতে করে আসবেন, মানে ফেরিতে না করে গাড়িতে করে আসবে, আপনাদের কিন্তু এইখানে নামিয়ে দেবে। এইখান থেকে সোজা গেলেই আপনাদের এন্ট্রি। দেখুন ফেরিঘাট ডান দিকে। বেলুর মঠের ওপেনিং টাইম কি আছে আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি বেলুর মঠের যে মেন মন্দির, মেন মন্দিরের ডান দিকে। পুরো এই আপনারা দেখতে পাচ্ছেন এইবারে গঙ্গার পার। মা দেখাও, এইবারে গঙ্গার পার। আর এইখানে বাঁধাকপি, ফুলকপি সমস্ত গাছ লাগিয়েছে। আমরা টমেটো গাছও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর যাতে মানুষজন গাছে হাত দিতে না পারে সেই কারণের জন্য এখানে একটা এরকম রেলিংও দিয়েছে। ব্যবস্থাটা সত্যি বলছি খুব ভালো লাগছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঠটা, এই মাঠ, সামনের মাঠ, সবাই এখানে সুন্দরভাবে বসে আছে। এমনকি এখানে এরা বাইরে থেকে খাবার নিয়ে এসে টিফিন পর্যন্ত করছে। তার মানে
মন্দিরের মধ্যে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবার খাওয়া যায়, এটা অ্যালাউ আছে। যারা যারা মন্দিরে ঢুকবেন, মন্দিরের সামনে কিন্তু জুতো রাখবেন না, কারণ এই মন্দির থেকে বেরিয়ে এখানে দেখবেন যে ফ্রি শু কাউন্টার আছে। এইখানে আপনারা বিনা পয়সায় জুতো রাখতে পারেন, তাই এই জুতোটাকে রিক্সে ওখানে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন যে বিনা টাকায় জুতো রাখা হয়। এখানে সকাল 6:30 থেকে 12টা পর্যন্ত। আমি একটু জুম করে দেখাই। দেখুন, সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত জুতো রাখা যায়। তা এইখানে যে ব্যাগটা আছে, এই ব্যাগে জুতো দিয়ে আপনাদেরকে এইখানে জুতো রাখতে হবে। আর এইরকম একটা টোকেন দেবে, যেরকম আমার দিয়েছে 710, আর আমাদেরকে বললো যে 12টার আগে যাতে জুতোটা সংগ্রহ করতে। এই মন্দিরের বাদিকে এবং ওপারে ডান দিকে প্রচুর ফুল গাছ আছে। আমার বেলুড় মঠ হোক বা যে কোনো রামকৃষ্ণ মিশনের একটা জিনিস ভালো লাগে কি, এই ফুল গাছ। এরা ফুল গাছগুলোকে এত সুন্দর করে ডেকোরেশন করে রাখে, যার জন্য মন্দিরের শোভাটাই পুরো চেঞ্জ হয়ে যায়। মন্দিরের ভেতরে দেখতে পাবেন লেখা আছে ফটো তোলা সর্বথা নিষিদ্ধ, কিন্তু এইখানে আমি যখন ফটো তুলছিলাম বা ভিডিওগ্রাফি করছিলাম তখন বলল মন্দিরের সামনে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। আপনারা মাঠে ফটো তুলুন বা ভিডিও করুন, সেগুলো সমস্ত কিছু অ্যালাউ আছে। দেখুন, এই পারে মঠ অফিস, এদিকে রামকৃষ্ণ টেম্পল, স্বামী বিবেকানন্দ ম্যাঙ্গো ট্রি, সমস্ত কিছু। আমরা এইখান থেকে ঢুকলাম, ঢুকে গিয়ে এই পারে গিয়ে টিকিটটা কাটতে হয়। এটা হলো মঠ অফিস। এইখানে দেখতে পাচ্ছেন এইটা মঠ অফিস। এই মঠ অফিসের এইখান থেকে আমরা এই কুপন কেটেছি। দেখুন, ইনকোয়ারি এইসব জায়গা থেকে কুপনটা পাওয়া যায়। এই আমরা দুখানা টিকিট কেটেছি, মানে প্রসাদের কুপন কেটেছি, একটা মার আর একটা আমার। আর এই প্রসাদের কুপনের সাথে আমাদের এই বাতাসা প্রসাদ দিয়েছে। তা প্রসাদ গ্রহণের যে কুপন যে আপনারা কাটছেন তার কিন্তু নির্দিষ্ট কোনো ফিক্সড প্রাইস নেই। এটা আপনারা যে ডোনেশন দিচ্ছেন, সেই যদি আপনাদের সামর্থ্য মতো 25 টাকা, 51 টাকা, 100 টাকা ডোনেশন দিয়ে কুপনটা কাটবেন, সেই কুপনে আপনারা প্রসাদটা পাবেন। এখন 10:30 বাজে। প্রসাদ বিতরণের জন্য একদম লাইন, দেখুন লাইনটা দেখেছেন? এইখানে লাইন দিতে হবে, দিয়ে তারপরে এই যে রুমটা যে যাচ্ছে, মানে এই যে ওয়েটা যাচ্ছে, এইখানে গিয়ে আমরা প্রসাদটা গ্রহণ করব। এই এখন আমরা প্রসাদ ডিস্ট্রিবিউশনের দিকে যাচ্ছি। আমরা প্রসাদ বিতরণের লাইনে দাঁড়িয়েছি। একবার লাইনটা দেখুন, এইখান থেকে ঘুরে ঘুরে ঘুরে, এই পারে ঘুরে ওই পারে ঘুরে ঘুরে তারপরে সেই যেখানে ওয়েতে আছে সেইখানে যাবে। মানে কতটা লাইন! আজকে না আমরা শুক্রবার দিন এসেছি, দেখতে পাচ্ছেন পুরোটা লাইন। এই আমরা প্রসাদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ডান দিকে গঙ্গা আর সামনে এই রকম লাইন, আর বেশ ভালো লাগছে যেতে। হ্যাঁ, প্রসাদ খাওয়ার আগে এত সুন্দর মনোরম পরিবেশ যে খাওয়ার ইচ্ছাটাকে আরো তুলে ধরবে। এই মা শারদা ব্রত ভবনে আমরা ঢুকছি প্রসাদ নিতে। কত বড় প্রসাদ ঘর দেখুন, আর এটাও নিউ কনস্ট্রাকশন চলছে। মানে এটা হয়ে গেলে অনেক মানুষ একসাথে খেতে পারবে। লিফটে করে খাবার আসছে। তো আমাদের প্রসাদে দিয়েছে খিচুড়ি, এদিকে একটা চাটনি, আর এখানে একটা মিষ্টি। এবার আপনাদেরকে একটা ইনফরমেশন দিই,
আগে যখন আমি ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম যে এরকম টেবিল থাকতো আর প্রসাদ এখানে এসে আর পরিবেশন করে দিত, কিন্তু এখন বুফে সিস্টেম করে দিয়েছে। মানে খাবার ওখান থেকে নিয়ে, এই প্লেটে এরকম কাগজ দিয়ে দেবে, ওখান থেকে নিয়ে আপনাদেরকে সিট খুঁজে বসতে হবে। আর প্রসাদের মধ্যে যেই দিয়েছে খিচুড়ি, একটা চাটনি আর মিষ্টি। দেখুন আমাদের খাওয়া শেষ, আর আমি আবারও রিকোয়েস্ট করবো যে খাবার কোনোদিনও নষ্ট করবেন না। দেখুন এই এত বড় জায়গায় খাওয়ানো হচ্ছে আর সব টেবিল চেয়ারে বসিয়ে, আর আমরা যে খাবারের থালাটা খেলাম, মানে থালার উপরে যে কাগজটা দিয়ে খেলাম, এটা কিন্তু এইখানেই ফেলতে হচ্ছে। দেখুন এখানে কাগজ আর ওপাশে থালা, হাত ধোয়ার জায়গা বাইরে। হ্যাঁ, প্রসাদ খেয়ে বেরিয়ে সামনে দেখতে পাবেন এখানে হাত ধোয়ার জায়গা আছে। খালি হাত ধোয়া না, এটা ড্রিঙ্কিং ওয়াটারও। আর এইখান থেকেই প্রস্থান। বেলুড় মঠের এক্সিট থেকে বেরিয়ে আপনাদের এইখানে এরকম দেওয়া আছে গেট নম্বর কোন দিকে, তারপরে চিটি রোড, বিশ্রামাগার, সমস্ত কিছুতে আমাদের কোনো অসুবিধাই হবে না। এবারে ঠাকুরের প্রসাদ আপনারা পার্সেল করতে পারবেন কিনা? হ্যাঁ, পার্সেল করার ব্যবস্থা আছে, যদি আপনারা কৌটো কন্টেনার আপনারা বাড়ি থেকে নিয়ে যান, তবেই আপনাদেরকে পার্সেল করে দেবে। তো আরেকটা আমি কুইক ইনফরমেশন দিয়ে দিই, বেলুড় মঠে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন এইদিকে জেন্টস, এইদিকে লেডিস। আর বাথরুম করার জন্য 2 টাকা, আর বাকিটা করার জন্য 5 টাকা দিয়ে করতে হয়। আর এটা আছে এই যে যেখানে আপনারা জুতো রাখলেন, এই জুতো রাখার ঠিক পাশে, ঠিক এইখানে। আর এছাড়াও পানীয় জলেরও ব্যবস্থা আছে। পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু বেলুড় মঠে নেই, আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের সামনে। তা আজকের এখন আমি আপনাদেরকে বলবো আমরা বেলুড় মঠে গিয়ে কি কি অসুবিধার মধ্যে পড়েছি। মানে অসুবিধা ঠিক বলবো না, যেসব নিয়মগুলো আমরা জানতাম না, সেই সব নিয়মগুলোর বন্ধনে আবদ্ধ হয়ে গিয়ে আমরা কি কি অসুবিধা ফেস করেছি। প্রথমত, আপনারা যদি বেলুড় মঠে ঢোকেন, ওই বেলুড় মঠে যখন ঢুকলেন সকালবেলা ঢুকতে হবে, ঢুকে ওই প্রসাদ খাওয়া পর্যন্ত পুরো বেলুড় মঠটা ঘুরে নেবেন। কারণ প্রসাদ খাওয়ার পরে আপনাদের কিন্তু বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না, যদি 11:30টার পরে হয়, কারণ 11:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তা আজকে ডিসেম্বর মাসের 29 তারিখ শুক্রবার, আজকের আমরা বেলুড় মঠে গিয়েছিলাম। এবার আমরা প্রথমে ভেবেছি যে বেলুড় মঠটা আগে ঘুরে নিই, মানে হালকা করে ঘুরে নিই, খাওয়া দাওয়ার পরে আবার মঠে ঢুকে একটু ফটো তুলবো বা একটু শান্তিতে বসবো। কিন্তু যেহেতু 11:30 বেজে গেছে, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি, তখন কিন্তু আমাদের মন্দিরে ঢুকতেই দেয়নি। মানে মেন মন্দির যতই বন্ধ হোক, এই মন্দিরের চারপাশে বাগানো পর্যন্ত 11:30 সময় বন্ধ হয়ে যায়। এবার অনেকে আছেন যে ভেতরে কুপন কেটে বাইরে এসে একটু ঘুরলেন, কিন্তু আবার মন্দিরে ঢুকতে গেলে 11:30 পরে কিন্তু মন্দিরে আপনাকে ঢুকতে দেবেন না, সে যতই আপনার হাতে কুপন থাকুক। তখন কিন্তু এসে 3:30টার সময় আবার মন্দির বিকালবেলা যখন খোলে, তখন গিয়ে আপনাদের ওই প্রসাদও গ্রহণ করতে হবে, তখন মন্দিরে আপনারা এন্ট্রি পাবে। দেখুন, আমি কিন্তু মঠ সম্বন্ধে কোনো খারাপ কথা বলছি না, আমি শেয়ার করছি আমি কি কি সিচুয়েশন ফেস করেছি বা কি কি নিয়ম মঠের আছে, সেইগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় যখন আপনারা বেলুড় মঠে ঘুরতে আসবেন। বেলুড় মঠের এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন, আর মন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন।